আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি ব্যাচ। এই ক্লাসে আমরা দেখব কিভাবে এই টেবিলটার এইচটিএমএল কোডিং করতে হয় এবং এটি ঢাকা বোর্ড 2017-এর মধ্যে এসেছিল এবং এই পাঠটুক তুমি যদি পারো তাহলে সেই প্রশ্নটার খুবই হার্ড অংশটা তুমি পারবে। অ্যান্সার দিয়ে শুরু করলাম, পরীক্ষার মধ্যে এইভাবে শুরু করবে। আমরা জানি যে কোনো এইচটিএমএল স্টার্টিংয়ের মধ্যে এইচটিএমএল দিয়ে শুরু হয় ফার্স্ট ট্যাগের মাধ্যমে HTML। দেখো HTML এর পর তুমি যদি চাও হেড, টাইটেল, হেড অর্থাৎ হেডটা শেষ, এই পার্টটুক তুমি চাইলে ব্যবহার করতেও পারো নাও করতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আগের ক্লাসে বলা হয়েছিল, কিন্তু পরীক্ষার প্রশ্নে বলা থাকলে দিতে হবে। আমার যে প্রশ্নটা এটার মধ্যে ঢাকা বোর্ড 17-এর মধ্যে বলা হয় নাই যে একটা নির্দিষ্ট নামে সেভ করো, তাই আমি হেড, টাইটেল, হেড অংশ না দিয়ে এর ঠিক নিচের পার্ট যেটা সেটা হচ্ছে বডি, BODY, সরাসরি বডিতে চলে গেলাম। এখানে আমরা বডিতে দেখতে পাচ্ছি একটা টেবিল। এখন এই টেবিলের এই পুরো বর্ডারটা নেওয়ার জন্য আমাকে নিতে হবে টেবিল বর্ডার 1 ট্যাগ, TAVLE সমান চিহ্ন দিয়ে অবশ্যই কোটেশনের ভেতর 1 লিখে দিবে। দেখো টেবিল বর্ডার 1, এইটা আমার এই টেবিলের বর্ডারের কাজটা করবে। এরপর আমার প্রথম সারির কাজ, তাহলে প্রথম সারির নেওয়ার জন্য TR, অর্থাৎ এই প্রথম সারির জন্য TR ট্যাগ। এরপর আমরা নিব TH কেন? এই প্রথম সারির ভেতরে যে এমপ্লয়ি নেম, স্যালারি, এটা হচ্ছে একটা টেবিল হেডিং যেটার সংক্ষিপ্ত বা যেটার ট্যাগ হচ্ছে TH। তাহলে এমপ্লয়ি নেম প্রথমটা আমরা লিখে দিই emp.name, ক্লোজ করে দেব TH। এরপর যেটা করব আরেকটা রয়েছে সেটা হচ্ছে স্যালারি, আরেকটা TH অর্থাৎ টেবিল হেডিং স্যালারি। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিব। আমরা সবাই জানি যে কোনো ট্যাগের কাজ শেষ হওয়ার সাথে সাথে সেটাকে ক্লোজ করতে হয়। দেখতে পাচ্ছি এই TR এর কাজ শেষ, অর্থাৎ প্রথম সারির কাজ কিন্তু আমার কমপ্লিট স্যালারি পর্যন্ত, তাই আমি এখানে ক্লোজ করে দেব TR কে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সারি অর্থাৎ এই টেবিল হেডিংয়ের কাজ কমপ্লিট। এবার দ্বিতীয় সারির কাজ যদি আমি এই পাশে একটু দেখাই, দ্বিতীয় সারির কাজটা যদি করি সেটা হচ্ছে এটা। দ্বিতীয় সারিটার জন্য আমরা নতুন একটা TR নিতে হবে, অর্থাৎ টেবিল রো এর কাজ। এরপর এটা হচ্ছে TD। এটা TD হওয়ার কারণ হচ্ছে ভেতরের সবগুলো হচ্ছে টেবিল ডেটা, কারণ টেবিলের ভেতরগুলো হচ্ছে তথ্য, আর প্রথম যেটা থাকে সেটা হচ্ছে টেবিল হেডিং। কারণ এই স্যালারি দ্বারা অসংখ্য শ্রমিকের স্যালারি, এই এমপ্লয়ি নেম দ্বারা অসংখ্য শ্রমিকের নাম বোঝাচ্ছে, তাই এটা টেবিল হেডিং, আবার ভেতরগুলো হচ্ছে টেবিল ডেটা। তাহলে TD নিলাম, TD হচ্ছে নাফিস, তাহলে এখানে লিখে দেই NAFIS। আমার TDটা ক্লোজ, নতুন TD শুরু। দেখো নতুন TD কিন্তু এইটা। এখন এটার মধ্যে লিখতে হবে ROWSFAN, রোজফ্যান 2। এখানে রোজফ্যান 2 লেখার মূল কারণ হচ্ছে, দেখো এই যে 50,000 সংখ্যাটা সে কিন্তু একাই সে 2টা রোয়ের জায়গা দখল করে আছে। অর্থাৎ যখনই যে কোনো একটা ডেটা একা 2টা রোয়ের জায়গা দখল করবে, সেই ক্ষেত্রে রোজফ্যান 2 সে যদি 3টা রোয়ের জায়গা দখল করত তাহলে এখানে রোজফ্যান 3 হতো, 4টা দখল করলে কিন্তু রোজফ্যান 4 হতো। সেম একইভাবে আমরা সবগুলো করব। তাই TDটা অর্থাৎ এই টেবিল ডেটা 2টা জায়গা দখল করছে একা, রোজফ্যান 2, অবশ্যই বানান ভুল করা যাবে না, ROWSFAN, রোজফ্যান 2। এখন এই সংখ্যাটা লিখে দিব 50,000 এবং এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ TD। দেখো আমার কিন্তু এইটা এবং এইটার কাজ কমপ্লিট। এবার নিচেরটা, আর যেহেতু এটার কাজ শেষ তাই এটাকে আমি ক্লোজ করে দেই, ক্লোজ TR। এখন নতুন TR শুরু, সেটা হচ্ছে সজল। তাহলে নতুন TR স্টার্ট করলাম, এটার মধ্যে একটা টেবিল ডেটা সেটা হচ্ছে সজল। তাহলে সজল SAJAL, ক্লোজ করে দিব TD কে। দেখো
টিডিটাকে ক্লোজ করার পরে এটা কিন্তু আমার আর এখানে করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা আগের যে স্টেপের মধ্যে রোজ পেন টু দিয়ে এটার কাজ কমপ্লিট করে ফেলেছি। তার মানে আমাদের টেবিলের সকল তথ্যের কোডিং করা কমপ্লিট। তাই আমরা এটাকে ক্লোজ করে দেব, এই টিআরকে এখানে এই যে ক্লোজ করে দিলাম টিআরকে, অর্থাৎ এই পুরো টেবিল রোয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের যেটা শেষ করতে হবে সেটা হচ্ছে টেবিলটাকে শেষ করে দিতে হবে। তাহলে টেবিলটাকে শেষ করে দেওয়ার জন্য আমি এইখানে কাজটা করি, ক্লোজ TABLE। দেখো টেবিল শেষ করা মানে কি, আমার পুরো বডির কাজ শেষ, অর্থাৎ টেবিলটা কিন্তু একটা বডি। তাহলে টেবিলের কাজ শেষ মানে বডির কাজ শেষ। তাহলে এই যে বডিটাকে স্টার্ট করেছিলাম, ক্লোজ BODY বডি, এবং বডির কাজ যখনই শেষ তখন মানে আমার পুরো কমপ্লিট, অর্থাৎ আর কিচ্ছু বাকি নাই, শুধু লাস্টে HTMLটাকে কমপ্লিট করব, ক্লোজ HTML। অবশ্যই টেবিল তৈরির ক্ষেত্রে লাস্টের দিকে যেই খেয়ালটা তুমি অবশ্যই করবে, যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে টেবিল শেষ করতে হবে, বডি শেষ করতে হবে, HTML, এই তিনটের জন্য ধারাবাহিকতা থাকে। এই ছিল আজকের পুরো HTML এর কোডিং, যেটা ঢাকা বোর্ড 2017-এর মধ্যে এসেছিল। এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা শিখেছি সেটা হচ্ছে রোজ পেন 2, অর্থাৎ এই সংখ্যাটা একাই দুইটা রোয়ের জায়গা দখল করেছে, এটার সমাধানটা। এবং তোমার পুরো আইসিটি বইয়ের মধ্যে যদি কখনো কোথাও কোনো সমস্যা বের হয়, অবশ্যই ছবি তুলে আমার এক পার্সোনাল মেসেঞ্জার আইডিতে অথবা কমেন্টস বক্সে জানাবে, তোমাকে সেটার সমাধান দেওয়ার খুবই দ্রুত চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।